আসসালামু আলাইকুম বেহি, কেমন আছুন? আমি মাকসুরা আয়া ফরসি হোমমেড রান্না বান্না থেকে। আজকে আমি আপনার সাথে একটা রেসিপি শেয়ার করতাম আইসি। এটা হইছে ফালুদা। ফালুদা খাইতে আমার যা মজা লাগে, আমার জামাইরও মজা লাগে, আমার দেবরেরও মজা লাগে। আর ফালুদা রান্ধনের লাগে লাগবে সাবুদানা। আমি প্রথমেই সাবুদানাটা লইয়া লাইছি। সাবুদানাটা সিদ্ধ দিমু, এর লাগে পানিটা গরম করে লইছি। পানিটা বলকায় পড়লে এটার মধ্যে দিয়ে দিমু সাবুদানাটা। সাবুদানাটা সুন্দর কইরা সিদ্ধ হয়ে গেলে এটা উঠাইলামু। উঠাইয়া যা করমু একটা ছাকনি দিয়ে সুন্দর করে সাইকেলমু। এরপর সাইকেলাইলে এটারে হইতাছে আমি একটা পাত্রে রাখা দিমু। এরপর একটা হাঁড়ির মধ্যে আমি দুধটা জাল দিয়ে দিলাম। দুধটা বলো কাউনের সাথে সাথে এক সাইডে দিয়ে আমি হচ্ছে কাস্টার্ড পাউডারটা লয়ে লইছি। পাউডারটারে একটু পানি দিয়ে গুলাই লইয়াম। ওফ, দেখতে আছেন কি সুন্দর হলুদ কালারটা যে আইছে বন্ধুরা, দেখতে আছেন আপনারা কি সুন্দর একটা কালার আয় ফুটছে। অহন আমি এটারে কি করবাম, দুধের মধ্যে দিয়া লাইম। দুধের মধ্যে দিয়াম আর লাড়তে থাকবাম, লাড়তেই থাকবাম। অহন আমরা কি তা করবাম, পরিমাণ মতো চিনি দিয়া লইয়াম। চিনি দিয়া হিরে লাড়তেই থাকবাম। এরপরে যখন সুন্দর হইয়া বলক আইবো, এটা দেখবেন যে আস্তে আস্তে কইরা ঘন হয়ে যাইবো। ঘন হয়ে গেলে এরপরে আপনারা এটারে নামায় লাইবেন। নামায় লাইলে একটা পাত্রের মধ্যে এটারে আবার ঢাইলে লাইবেন। ঢাইলে পরে কি করবেন, এটারে হইছে যায় আপনারা ফ্রিজে রাখিয়ে দিবেন। ফ্রিজে আপনারা আধা ঘন্টাও রাখতে পারবেন, 1 ঘন্টাও রাখতে পারবেন, 1.5 ঘন্টাও রাখতে পারবেন, এটা আপনারা ব্যাপার। এরপর হইছে আমার কাছে যে ফল দিয়ে আছে বাসার মধ্যে, এদিকে কাটতে লইয়াম। আমি লয়ে লাইছি কয়েকটা সেরি। দোকানে গেছিলাম বুঝছুন, সেরি আমি খুঁজে পাই না। পরে একটা বড় দোকানে গেছি, যা দেখি সেরি আছে। পরে বেটারে কইছি 10 টাকার সেরি দেওয়ার না, আমি গরিব মানুষ এর লেগে। পরে বেটা কয় 10 টাকার নাকি 4-5টা সেরি। এটা শুনে আমার মাথায় বসে গরম। পরে কই আচ্ছা বইনারে 2-1টা বাড়ায় দিন। পরে দেখি 10 টাকার অনেকগুলো দিয়ে দিছে। পরে এডিরে লইয়া নাচা বসে বাসায়। এরপর হইছে কাঠবাদাম আমার আগেই আসিল, এডিরে কাটতে লইছি। এরপরে হচ্ছে আমি হইছি যে আঙ্গুর দিয়ে কাটতে লইছি সুন্দর করে। আনার দিয়েও সুন্দর করে সিলাই মিলে একেবারে পরিষ্কার করে লাইছি। এই যে আপেলটা, অত বড় আপেলটা আসিনি, এটার যে আমার কাটতে কি কষ্ট না হইছে আল্লাহ। গ্রামত তো নাইছি, অন কাটতাছি চাক্কু দিয়া, মনে মনে কইতাছি আল্লাহ জানে 8টা কাটতে যায় কিনা। পরে তো আমার জামাইয়ের পড়বো বিপদ, হসপিটালে দৌড়ন লাগবো, এর লাগি একটু আস্তে আস্তে কাটতাছিলাম। অহন আমি কি করছি, বেটি ফল রে একটা বাড়ির মধ্যে লইছি। বাড়ির মধ্যে লইয়া অহন যা করবাম, এটার মধ্যে মধু ডালবাম। কতটা আপনারা ইচ্ছা মতো মধু ডালতে পারবেন, আপনারা স্বাদ মতো। আমিও আমার স্বাদ মতো দিয়ে দিছি মধু। ফলটার সাথে মিশাইছি। মিশাইয়া পরে আমি কি করছি, আরেকটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম সাবুদানাটা দিয়া পরে আমি এর সাথে ফল দিয়ে মিশাই লইছি। মিশাইয়া এখন এটার মধ্যে আস্তে কইরা এই যে কাস্টার্ডটা যে গুলায় রাখছিলাম দুধটার সাথে, মনে আছে আপনারা? নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে কাস্টার্ডটা ফল ডির সাথে আর সাবুদানাটার সাথে সুন্দর করে মিশাইয়া এমনি করে সাজায় গুছাইয়া লইবেন, অত সুন্দর দেখা যাইবো। এরপরে এর মধ্যে একটা কাপ আইসক্রিম, আমি একটু চালাকি করছি আর কি, বেশি টেয়াতে লাগবো এর লাগি একটা কাপ আইসক্রিম লই আইছি। ফিরে চিন্তা করি না যে একটা কাপ আইসক্রিম আনছি, আমি আরো কতটি আনছি, এটি আমার আছে। আমার যতটুক লাগে আইসক্রিম আমি অতটুকু দিয়াম, আপনারা স্বাদ মতো দিবেন। এর মধ্যে আমি একটা আইসক্রিম দিছি। এরপরে আমরা এইটি রুফরে দিই, আইসক্রিমটা রুফরে দিয়ে আরো কয়েকটা ফল ফুডান্তি দিছি। দিয়া এখন এইটা কি করবাম, এটারে খাইয়াম চামচ দেওয়ার লাগে। আমি কইতাছি যে আইসক্রিমটা ব্যাগটার সাথে মিশাই খালি হেন্দে থাকতো গেলে সুন্দর করে মিশাই একটা সুন্দর কালার আয়া পড়বো, এর লাগে আমি বেগটির সাথে মিশাই লাইছি। এখন দেখতে এতছুন উফরে দিয়ে কি সুন্দর দেখা যাইতেছে। আমি ভাবতেছি এইটার উফরে দিয়ে আর কয়টা চেরি ফল দিলে যা টকটকা লাগবো রে, ইস খাইতে কি মজা যে লাগবো, কত সুন্দর দেখা যাইতেছে। আপনারা তো ভাবতেই আসুন। এখন যাই আমরা বেই মিলে খাইলাই, মজাই হয়েছে। আমার জামাই খালি খাইবো আর খালি নাচবো। বেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা হোমমেড রান্না বান্না চ্যানেলের সাথেই থাকবেন বুঝছো।